সবসময় ভাজকের চাইতে ছোট হবে। ভাগশেষ সবসময় ভাজকের চাইতে ছোট হবে। যদি ছোট না হয়ে সমান হতো তাহলে কি হতো? তাহলে আরো একবার ভাগ করা যেত। ভাগশেষ যদি ভাজকের চাইতে ছোট না হয়ে সমান হতো তাহলে আরো একবার ভাগ করা যেত। যদি বড় হতো তাহলে অবশ্যই আরো ভাগ করা যেত। তার মানে সবসময় মাথায় রাখতে হবে যে ভাগশেষ সর্বদাই ভাজকের চাইতে ছোট হয়। ভাগশেষ সর্বদাই ভাজকের চাইতে ছোট হয়। আরেকটা মজার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা সহজ পদ্ধতিতে যখন গুণ শিখলাম, সহজ পদ্ধতিতে ভাগেরও একটা বিষয় আছে। সেটা কি? 10, 100, 1000 একের সাথে শূন্য আছে, মানে ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো আছে, যখন এইগুলো আমরা ভাজক হিসেবে ব্যবহার করব তখন আমরা খুব সহজে ভাগ করতে পারবো। সেটা কি? সেটা তোমরা একটু দেখো, খেয়াল করো। আজকের টপিক হলো ভাগ। পঞ্চম শ্রেণী, ক্লাস নং 5, 29, 1, 26। আচ্ছা, এবার খেয়াল করো, ধরো 10 দিয়ে ভাগ করছি আমি এখানে খেয়াল করে দেখো, যখন 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করবো, 10, 100, 1000, 10,000, 1,00,000, তখন আমাদের কিন্তু কষ্ট করে ভাগ না করলেও চলবে। মনে রাখতে হবে 10-এর পরে 10-এর কি আছে? একটা জিরো আছে। তার মানে ডান দিক থেকে এক অঙ্ক, এই এককের ঘরটাই হচ্ছে আমার ভাগশেষ। তাহলে একটা জিরো মানে শেষের একটা অঙ্ক কত? 5। আর ভাগফল কত? বাকি 23। ভাগফল কত? 23। দেখো, হয়ে গেল। এই ধরনের যদি থাকে খুবই ইজি। আবার ধরো আমি 100, এটা দেখো ঠিক আছে কিনা। 10 দুগুণে 20, 35, 3 × 30, 5 অবশিষ্ট থাকে 5। আবার আসো তো, এবার তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা অ্যান্সার দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো সবাই, সবাই চা নিয়ে খাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে ভাগফল কত? স্যার ভাগফল 42। স্যার ভাগফল স্যার 42। ভাগফল 42। 42 ভাগশেষ আর 2। ভাগশেষ 2। শারমিন, স্যার ভাগশেষ 2। বইছে বলে কিছু ক্লাসটা ভাগফল 42। বুঝতে পারিনি। এই আসিও ভাইয়া ক্লাসটা করে। এবার বলো তো। স্যার স্যার হ্যাঁ, ভাগফল কিভাবে বের করলেন? স্যার ভাগফল 93, ভাগশেষ 25। ভেরি গুড, ভেরি গুড। আমি বলেছি যদি ক্ষুদ্রতম সংখ্যা মানে 1, 0, 0, 10, 1,000 এরকম থাকে, দুইটা জিরো, মানে এই দুইটা ঘর কি হবে? ভাগশেষ হবে। 25 ভাগশেষ, আর 93 হবে ভাগফল। ঠিক আছে, 93 হবে ভাগফল। এই অঙ্কে ভাগফল কি হবে? 93, ভাগশেষ হবে 25। কারণ ভাগফল যখন 93 হবে তখন 93 গুণে 100 9,300 হয়ে যাবে। কেন আছে? 9,325। এই 25টা অবশিষ্ট। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আর স্যার একটা ধরে এগুলোকে তুলে নেওয়া লাগবে? হ্যাঁ, তুলে নিলে তো খুব ভালো, কিন্তু এত তাড়াতাড়ি তুলে না নিতে পারো, একটা তুলে নাও। আচ্ছা, আরেকটা দেখাই স্যার তো। আমি একটা তুলে নিচ্ছি, যেটা হচ্ছে 10 একটা তুলে ভাগ নাও। 422 দিয়েছিলেন, ওটা আমার তোলা হয়েছে। আচ্ছা, এইটার বলো স্যার তো এখানে ভাগফল কত? ভাগফল হবে 65, ভাগশেষ হবে 902। ভাগশেষ 902। ভেরি গুড, স্যার ভাগশেষ ভেরি গুড। 902 এবং 65 ভাগফল। ভাগশেষ 902 আর ভাগফল 65। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা জিনিস শিখে নাও,
যেটা তোমাদের ক্লাস 5 কাজে লাগে। যখন 65 আর 902 যখন আমি দশমিকে প্রকাশ করব, তখন ভাগফল যখন আমি ভাগশেষে করব না, দশমিকে প্রকাশ করব, সেক্ষেত্রে ভাগফল কত হবে বলতো? স্যার 65.902। 0.0 ভেরি গুড। 65.902, এই তিনটা জিরো, 3 ঘর আগে একটা দশমিক, আরো একটা আবার আসি। সবাই একটু অ্যালার্ট হও, বলো এখানে ভাগফল কত, ভাগশেষ কত? স্যার ভাগফল ভাগফল 3, ভাগশেষ 5। 5। হ্যাঁ, স্যার ভাগশেষ এখানে 5। 5-এর স্যার এখানে আর 5-এর আগে দশমিক বসবে। আর আমি যদি দশমিকে প্রকাশ করি তাহলে ভাগফল কত হবে? স্যার 3.5। 3.5। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এখন কি হবে? স্যার এটা তুলে নিবেন, স্যার এটা তুলে নিবেন। 97 হবে, 97 এর ভাগশেষ হবে 2। হ্যাঁ, 2। ভাগশেষ 2। হ্যাঁ, কারণ 0-2 এর বামে শূন্য দাম নাই। এখন ভাগফল দশমিকে যদি প্রকাশ করি তাহলে কি হবে বলতো? 97.97। হ্যাঁ, ঠিক 2 ঘর আগে দশমিক বসে যাবে, 97.02। অর্থাৎ 2। বিষয়টা এরকম। স্যার এখানে দেখো। 2 বসানো যাবে না, 0 দিয়ে বসাতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার। এইটা ভাগ 100, কি লিখবো? 97.02, যে 2 ঘর আগে দশমিক বসে 0.2। লাস্ট ওয়ান আর একটা দিচ্ছি। খুব সুন্দর করে বুঝে নাও। 1000 ভাগ এই 39 আর ভাগশেষ হবে 125। 39.125। আমরা দশমিকের পরে 125 না বলে কি বলবো? এক একদিকে 5 অঙ্ক হিসেবে বলবো। তুলে নাও, পেটে তুলে নাও। আমি এই ম্যাটটা তুলে নিই। হ্যাঁ, তুলে নাও, সবাই স্যার তুলে নাও। একটু দাঁড়ান, মিশন। হ্যাঁ, তুলে নাও। ভাগশেষ এত। ঠিক আছে, এখানে তোমাদের 5টা ম্যাথ দিলাম। 4203 ভাগ 10, 100, 100, 1000, 100, 5টা আছে। প্রথমে তোমরা দশমিক দিয়ে অ্যান্সারটা লিখবে, তারপরে ভাগফল আর ভাগশেষটা লিখবে। ঠিক আছে, ওই দিকটা একটু চাপাচাপি হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, দেখি 5টা করতে 5 মিনিটের বেশি লাগবে না, 3তে যা সময় লাগবে। একটু আনমিউট হও। আচ্ছা, সায়ান বলছো দশমিকের ভাগ বোঝুন। সায়ান দেখো এখানে কয়টা জিরো আছে? আচ্ছা, আগে বল এটা ভাগফল কত? এটা ভাগফল কত? ভাগশেষ কত? ভাগফল 420। ভাগশেষ 3। যদি ভাগফল আর ভাগশেষটা আলাদা করতে পারো, আলাদা কিভাবে করবে? একটা জিরো, একের পর একটা জিরো, একটা অঙ্ক হবে ভাগশেষ। তার মানে 420 আর 3-এর মাঝখানে একটা কি বসবে? দশমিক। স্যার এখানে ভাগফল স্যার কত? ভাগশেষটা যাবে দশমিকের ডান পাশে আর ভাগফলটা থাকবে দশমিকের বাম পাশে।
এখানে ভাগশেষ নাই মানে 0 আর ভাগফল আছে 98। তাহলে এখানে কত বসবে 98। 98.00 যা না দেওয়া তা একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখানে বলো তো ভাগফল কত ভাগশেষ কত 3 নম্বর অঙ্কটাতে? ভাগফল 53 ভাগশেষ 27। ভাগশেষ 27। আচ্ছা কেন 27? কারণ একের পরে দুইটা শূন্য আছে মানে ডান দিক থেকে একক আর দশক এই দুইটা ঘর হবে ভাগশেষ। সেটা তো লাস্টে দুইটা ভাগফল যতগুলো হবে শূন্য 53। থাকবে তাহলে তো ভাগফল তাহলে এখানে হবে 53.27। ভেরি গুড। এখানে একের পরে তিনটা জিরো আছে মানে একক দশক শতক এই তিনটা অঙ্ক হবে ভাগশেষ। 895 হলো ভাগফল আর ভাগশেষ হলো 321। ভেরি গুড ভেরি গুড। 895.321। ওকে, পরেরটাতে আসি। দুইটা জিরো মানে একক আর দশক দুই ঘর হলো ভাগশেষ। ভাগফল 190 ভাগশেষ 34। ভেরি গুড। এখানে কত আসবে? 190.34। কেন দশমিক বসালাম? কারণ 100-তে দুইটা জিরো আছে এই জন্য দুই ঘর আগে দশমিক বসাবো। ঠিক আছে, এটা তাহলে এখানে কত ভাগশেষ কত? ভাগশেষ 65। আর পদেকে আমি বলেছিলাম কি বলেছিলাম? ভাজক সবসময় ভাগশেষের চেয়ে ছোট হবে, তাই না? খ নাম্বারটা হবে স্যার খ নাম্বার হবে। ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি হবে? বড় হবে, ভাগশেষ সবসময় ছোট হবে। ঠিক আছে, কথা বলো না তোমরা। শুনি না। স্যার একটু দাঁড়ান, আমি 7 নম্বরটা তুলে নিচ্ছি। আচ্ছা তুলে নাও, স্যার খুব সহজ। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, খুব সহজ। স্যার আমার খাতাটা একটু দেখবেন। সারানো খাতা, হ্যাঁ দেখো, হাতে দেখাও। ঠিক আছে, এখন আমরা মূল ভাগ শিখবো, যেখানে আমরা কি করব দেখো তোমাদের বইয়ের 9 পৃষ্ঠা, পৃষ্ঠা 9 একটা ভাগ আছে। 45 দিয়ে ভাগ করবো আমি 9455। এখন সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি খুব সহজেই, তাই না? কিন্তু যখনই বড় সংখ্যা হবে মানে 20-এর বেশি চলে যাবে তখন কিন্তু আমরা সহজে আর ভাগ করতে পারি না, তখন একটু ভাগটা কঠিন হয়ে যায়। যখন এরকম কঠিন হবে তখন আমরা কি করব? প্রথমে খেয়াল রাখতে হবে ভাজক এখানে দুই অঙ্কের একটা সংখ্যা, 2 ডিজিট নাম্বার। তাহলে এখানে আমি প্রথমে দুই অঙ্ক নেব, এখানে আছে 45, এখানে আছে 94, বাকিটুকু আমি ভুলে যাব। মনে করো 45 দিয়ে আমি 94 কে ভাগ করব। তুমি যেটা করবে সেটা হচ্ছে এই একক দশকের ঘর এই 4 দিয়ে এই দশকের এই 9 কে ভাগ করবে, মানে 4 দিয়ে 9 কে ভাগ করবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে আমাদের ভাগটা কাছাকাছি যাচ্ছে কি না। তাহলে আমরা খুব সহজেই জানি যে 45 দুগুণে 90 হয় বা 4 দুগুণে 8 হয়, 8 আর 9 কাছাকাছি। আমি যদি 3 বার নেই 3 4 12 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। একবার যদি নেই তাহলে অনেক কম হয়ে যাবে, তখন ভাগশেষ ভাজকের চাইতে বেশি বড় হয়ে যাবে, ওটা করা যাবে না। তাহলে দুইবার নেই, 5 2 10 0 থেকে 1, 8 আর 1 9, 90। কত থাকলো? 4 আর এই 5, 45 থাকলো। এখন কতবার যাবে? একবার যাবে, খুবই সহজ। 45 একে 45। এখন খেয়াল করো উপর থেকে 5 নেমে আসলো। এই ধরনের ম্যাথ তোমরা অনেক স্টুডেন্টই ভুল করে ফেলো। প্রথমে শূন্য নিতে হবে, তাছাড়া অঙ্ক হবে না। আচ্ছা, তাহলে এই যে 5 নামলো, অনেকে তোমরা কি করো এইটাকেই
ভাগশেষ হিসাবে রেখে দাও, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ওপর থেকে নামলে ভাগশেষ হয় না। ওপর থেকে নামলে ভাগশেষ হয় না। ভাগশেষ করতে হলে কি করতে হবে? অবশ্যই ভাগ করে যে অবশিষ্ট বা অবশেষ থাকবে সেটাকে ভাগশেষ করব। এই যে 5টা নামলো, 5কে কি আমরা ভাগ করেছি? করি নাই। আমরা যখন ভাগ করে বিয়োগ করব, সহজ কথায় সহজ ভাষায় যদি বুঝতে চাও, মনে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি বিয়োগ না করছো ততক্ষণ পর্যন্ত ভাগশেষ হবে না, তোমার ম্যাথ শেষ হবে না। বিয়োগ করে যখন নিচে নামবে বিয়োগফলটা, তখনই আমাদের এই ভাগের ম্যাথটা শেষ হবে। এখানে তো আমরা বিয়োগ করে 5 নামাইনি, তার মানে আমাদের ম্যাথ এখানে শেষ হবে না। এখন 45 দিয়ে তো 5কে ভাগ করা যায় না। আমরা কি করব? প্রথমে আমরা হেল্প হিসাবে কি নিব? 0। আমরা জানি শূন্য একটা সাহায্যকারী অঙ্ক, তাই না? শূন্য নিজস্ব কোনো মান নেই, কিন্তু যে কোনো অঙ্কের সাথে বসে সে একটা নতুন মান কি করে? তৈরি করে। যেমন 1 এ 0 10, 2 এ 0 20, তাই না? তাহলে যখন আমি এখানে 0 নিব তখন কি হবে বলতো? এখন নিচে কি লিখবো বলো? তোমরা একটু বলো তো আমাকে। স্যার স্যার, আবার 5 শূন্য। নামবে। স্যার আবার স্যার আবার 5 5 নামবে। নামবে। শূন্য নিয়েছি 45 সেই জন্য দুগুণে, আরেকটা। দেখো শোনো, 45 দুগুণে 90 লিখেছো, 45 একে 45 লিখেছো, তার মানে তুমি ভাজকের সাথে ভাগফল যেটাই নিচ্ছ সেটা কি করছো? এখানে গুণ করছো। কি করছো? গুণ করছো। 45 এর 2 গুণ করছো, 45 এর সাথে 1 গুণ করছো, তাহলে 45 এর সাথে কি করতে হবে? 0 গুণ করতে হবে। 45 এর সাথে 2 গুণ করে 90 এনেছো, 1 গুণ করে 45 এনেছো, তাহলে 0 গুণ করতে হবে। 0 গুণ করে কত হবে বলো তো? স্যার, শূন্য। স্যার 0 আসবে। হ্যাঁ, 0 0 হবে। স্যার, এইবার ভাগ 5 করতে থেকে হবে। 0 বাদ দিলে 5। এইবার আমাদের উত্তরটা কি হলো? ভাগফল 210 আর ভাগশেষ 5। ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে অবশ্যই 0 নামাতে হবে, না নামালে কি হবে না, আমাদের ম্যাথটা সঠিক হবে না। 0 না নামালে ম্যাথ সঠিক হবে না। ঠিক আছে? তাহলে ম্যাথটা তোমরা তুলে নাও। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ এই জন্যই, এখানে আমাদের একটা 0 নিতে হয়েছে। হ্যাঁ, আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে তুলে নাও তোমরা। স্যার, তোলা শেষ। স্যার, তোলা শেষ। লেখা শেষ। স্যার তোলা শেষ। ঠিক আছে, আমার লেখা শেষ। ওকে, ভেরি গুড। এখন তোমাদেরকে আমি আরেকটা এরকমই বড় একটা ম্যাথ করে দিব, সেটা আরো বড়। সেটা কি? 288 দিয়ে আমি ভাগ করব কোনটাকে? 33,408 কে। এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তাহলে 288 প্রথমে এটা কি? 1 2 3, 3 অঙ্কের একটা সংখ্যা, তাহলে এখানে আমরা 1 2 3 ঘর নিব। তাহলে প্রথমে কতবার নিতে হবে বলো তো? স্যার প্রথমে একবারই নিতে হবে। না, 88, 8 আছে কত হলে 14 হবে, 6 হাত থেকে 1, স্যার একবার নিব। 9 আছে কত হলে 13 হবে, 4, আর হচ্ছে 40। এই শূন্য নেমে গেল। স্যার এবার 288 একবারই যাবে। একবারই যাবে। ঠিক আছে, কয়বার স্যার যাবে? কারণ 2বার নিলে এক। বেশি হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 28 দুগুণে 56, 560। তাহলে আমরা কতবার নিব? একবারই নিব। বিয়োগ করলে কত হয়?
ঠিক আছে, বিয়োগটা দেখো তো। এবার কত নামলো? 8 বসে গেল 1728। এবার আমি এটাকে কত দিয়ে ভাগ করলে আমাদের এটা কাছাকাছি হবে? এখানে আছে 200, এখানে আছে কত? 1700। তাহলে 200 দিয়ে 1700 বা 2 দিয়ে যদি আমি 1700 ভাগ করি কত হয়? 8 বার হয়। কতবার হয়? 8 বার হয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, এখানে আমাদের কত আছে? 88 আছে। তার মানে এই 288 সংখ্যাটা প্রায় 300 কাছাকাছি, প্রায় 300 কাছাকাছি। এই জন্য আমরা, হ্যাঁ, এই জন্য আমরা 8 বার তো দিতে পারবোই না, আমরা 7 বার বা 6 বার দিব। আচ্ছা 7 বার দিয়ে দেখি তো কত হয়। হ্যাঁ, বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কি করে স্যার বুঝলাম? 6 বার নিব। 7 দুগুণে 1400, 7 8 56, 560। আমি সহজ পদ্ধতিতে মনে মনে গুণ করছি। হ্যাঁ, জি আমি স্যার। কিভাবে গুণ করছি? 200 কে একবার 7 দিয়ে গুণ করছি, আর স্যার 80 আবার কে একবার 7 88 দিয়ে গুণ করছি, আবার 88 8 কে একবার 7 দিয়ে গুণ করছি। এইটা ছোট, এটা আমরা পরে গুণ করছি। এটা আমরা কি করছি? 1400 আর 560, আমি দেখছি 1900 হয়ে যাচ্ছে। তার মানে সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। এই যে তোমাদেরকে ভাগের সময় সহজ পদ্ধতিতে গুণ কেন শিখলাম? তোমাদেরকে এবার ভেঙে 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 ভাগ শিখতে হবে। তোমরা যেমন গুণ্য আর গুণকে ভেঙে ভেঙে শিখেছিলে না, মনে আছে না? 288 গুণ ধরো 7, কি করেছিলে? 200 যোগ 80 যোগ 8 গুণ 7, এভাবে শিখেছিলে না তোমরা? কেন শিখেছিলে? কারণ এইভাবে যেন তোমরা মনে মনে হিসাবটা করতে পারো। তাহলে 7 বার দিলে বেশি হচ্ছে, তাহলে 6 বার দাও। 6 বার দিলে কত হচ্ছে বলো তো? স্যার 1728। ভেরি গুড। 288 কে 6 বার গুণ করা সহজ পদ্ধতি কি বলো? 6 স্যার দুগুণে, প্রথমে 6 কে দিয়ে 200 কে গুণ করব। স্যার তারপর হ্যাঁ 80 কে আবার তারপর 6 দিয়ে গুণ করব, তারপর আবার 8 কে 6 দিয়ে গুণ করে সবগুলো যোগ করে দিব। স্যার কি বলতেছে শুনো? হ্যাঁ অল্প তার বলতে পরে উঠাইতে আসবে। ভেরি গুড। এইভাবে তোমাদের মনে মনে হিসাব করতে হবে। তাহলে কত হলো? 8 4 12 2 হাত থেকে 1, 6 আর 1 7, 1 1728 মিলে গেল। 1728। ঠিক আছে, এই জন্য সহজ পদ্ধতিতে গুণ শিখতে হবে। 6 দুগুণে 12, 1200, 6 8 48, 480, মানে আরো 500, 1700। হ্যাঁ, তার মানে এটা 6 দিয়ে যাবে। আচ্ছা 7 দিয়ে একবার চিন্তা করে দেখি তো। 7 দুগুণে 14, মানে 1400, 7 8 56, 560, মানে 1900 হয়ে যাচ্ছে। 1900 তো না, 17 পার হয়ে যাচ্ছে। তার মানে 7 দিয়ে গুণ করা যাবে না। এইভাবে তোমাদের সহজ পদ্ধতির গুণটা এই জন্য আগে শেখানো হয়েছে, যেন তোমরা বড় ভাগের ক্ষেত্রে নিজেরা মনে 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 গুণ করে এগুলো করতে পারো। তাই এটা তুলে নাও সবাই। তো তোলা শেষ। স্যার তোলা শেষ। ঠিক আছে, আরেকটা ভাগ স্যার করি। তোলা শেষ। স্যার ঠিক আছে, লাস্ট আরেকটা ভাগ করি। এই ভাগটা খুব সহজ, এই ভাগটা খুবই সহজ, স্যার তোলা তোমাদের শেষ। সবার পারার কথা। আচ্ছা তোমরা আমার সাথে স্যার সাথে আপনি ভাগটা ওটা করবে। কত হ্যাঁ লিখেছিলেন? হ্যাঁ, যে আপনি যে বড় ভাগটা যেটা দেখালেন, ওটার আমি হ্যাঁ, পুরোটা শেষ করতে পারিনি। 11 লিখেছি, তারপরে আর পারিনি। আচ্ছা ওকে, ছবি দিয়ে দিব, ছবি তোলা আছে। আচ্ছা 108 648 ছয়বার যাবে, খুব ইজি কিন্তু। 100 600 6 বার, 6 8 48, 6 1 6, শেষ, জিরো নেমে গেল। এখন কি করতে হবে বলো তো? একটু আগে শেখালাম। স্যার শূন্য নিয়ে নিতে হবে। শূন্য নিলাম, তারপর স্যার শূন্য নিচে একটা শূন্য। 0 গুণ 108 সমান 0, 0। ঠিক আছে, এটা মনে করবে না যে শূন্যই তো হবে ভাগশেষ, না। যদিও এখানে শূন্যই হবে, তারপরেও তোমাকে এটা করে দেখাতে হবে অবশ্যই। তা না হলে কিন্তু টিচার তোমার মার্কস কেটে দিবে, 0 পাবে। ঠিক আছে? ঠিক আচ্ছা আছে স্যার।
বুঝছি তো বলো। স্যার এটা একটু আবার বুঝিয়ে দেন। আবার বোঝাচ্ছি, এই দেখো, 108 দিয়ে 6480-কে গুণ করবো, সরি ভাগ করবো। তাহলে এই 3 ঘর প্রথমে 648-কে ভাগ করবো। আমি কি বলেছিলাম, একক দশক শতক, একক দশক শতক, তাহলে 1 দিয়ে 6-কে ভাগ করো, 6-কে 6, তার মানে 6 বার নিলে হওয়ার কথা। দেখি 6 বার নিলে কত হয়, 6 8 48, যেহেতু শূন্য আছে 48 বসে গেল, 6-কে 6, ঠিক আছে। 108-কে 6 দিয়ে গুণ করলে 648 হয়। এবার এই জিরোটা নিচে নেমে গেল। এখন কি করব, এই যে আসলো মানে আমাকে এই জিরোটাকেও ভাগ হবে করে দেখাতে হবে। বিয়োগ করিনি, বিয়োগ না করলে ম্যাথ শেষ হবে না। না। বিয়োগ করতে হলে আমাদের নিচে একটা ডিজিট বসাতে হবে, তাহলে শূন্য নিলাম। শূন্য শূন্য কেন শূন্য হলো, 108-এর সাথে শূন্য গুণ করলে অ্যান্সার হয় 0। এবার 0 থেকে 0 মাইনাস করলে 0 আসে। এবার আমাদের ভাগফল কত হলো, 60। ঠিক আছে, তুলে নাও। ইয়েস। এটা তোমাদের বইয়ের স্যার তলা 3-এর 8